নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। আজ ২৫শে এপ্রিল বৃহস্পতিবার। মাঝে দুদিন বিরতির পর বুধবার থেকে সার্বিকভাবে তাপপ্রবাহের স্পেল আবার নতুন করে শুরু হয় দক্ষিণবঙ্গে। আবার বাড়বে তাপমাত্রার পারদ। বিশেষত আগামীকাল শুক্রবারের পর সপ্তাহান্তে চরম তাপপ্রবাহের পূর্বাভাস। আজ বেলা গড়লেই ফের ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে তাপমাত্রার পারদ। পশ্চিমের ২ থেকে ৩ জেলায় মঙ্গলবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হয়েছে। তার জেরে তাপপ্রবাহ থেকে মুক্তির পথ মিলবে না জানিয়েছে হাওয়া অফিস। তবে আগামী দিন আবহাওয়ার পরিস্থিতি কী হতে পারে, পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়া কেমন থাকতে পারে, এসব বিষয় নিয়ে কী জানিয়েছে হাওয়া দপ্তর তা আপনাদের সামনে তুলে ধরব। জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম। দক্ষিণবঙ্গের মধ্যে তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুরের জন্য। চরম তাপপ্রবাহের হলুদ সতর্কতা দক্ষিণ ২৪ পরগনায়। বাংলায় আগামী আরও ২৪ ঘন্টার মধ্যে ১০ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি হবে বলে জানানো হয়েছে। পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই ১০ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা। শুক্রবারের আগে কলকাতা ও হাওড়ায় তাপপ্রবাহ থেকে আজ বৃহস্পতিবার চরম তাপপ্রবাহের লাল সতর্কবার্তা থাকবে পূর্ব পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া এই ৪ জেলাতে। চরম তাপপ্রবাহের হলুদ সতর্কবার্তা দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, হুগলি, বীরভূম, ঝাড়গ্রাম এই ৯ জেলাতে রয়েছে। তবে আগামীকাল শুক্রবার ও শনিবার চরমে উঠবে আবহাওয়া। সেদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহের ঘেরাটোপে চলে আসবে। সতর্কবার্তায় আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিমের জেলাতে লু বয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তরবঙ্গেও তাপপ্রবাহের প্রভাব পড়েছে। নিচের দিকের জেলাগুলিতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া, আর উপরের দিকের জেলাগুলিতে ক্রমশ বৃষ্টি কমে যাবে, বাড়বে তাপমাত্রার পারদ বলে জানানো হয়েছে। নিচের দিকে ৩ জেলাতে গরম ও অস্বস্তি আরও বাড়বে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি আজ থাকতে পারে। বুধবার থেকে এই ৩ জেলায় টানা তাপপ্রবাহ চলবে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। কলকাতায় কাল রাতে তাপমাত্রা সামান্য বেড়ে ২৯.২ ডিগ্রি, এই সময়ের স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। আজ সর্বোচ্চ তাপমাত্রা ৪০ থেকে ৪১-এর মধ্যে ঘোরাফেরা করতে পারে বলে জানানো হয়েছে। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে কী জানিয়েছে। আপাতত গরম কমার সম্ভাবনা নেই। দেশের বেশিরভাগ অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে হিট অ্যালার্টের তাপপ্রবাহের সতর্কতা মেয়াদ আরও ৩ দিন অর্থাৎ ৭২ ঘন্টা বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার অর্থাৎ আজ ২৫শে এপ্রিল সকালে তাপপ্রবাহের সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের উপর দিয়ে চলমান তাপপ্রবাহ আজ থেকে পরবর্তী ৭২ ঘন্টা অব্যাহত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে। বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস ছিল মোংলায়। দেশের মোট ১৬ জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি ভাব বিরাজ করতে পারে বলে জানানো হয়েছে। তিনি আরও জানিয়েছেন, খুলনা বিভাগ সহ দিনাজপুর, নীলফামারী, রাজশাহী, পাবনা, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙামাটি,
চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ বরিশাল বিভাগ এবং রংপুর, রাজশাহী, ঢাকা বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে। তবে আগামী দুদিন সিলেট অঞ্চল ছাড়া দেশের আর অন্য কোথাও বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। একই সঙ্গে এ সময় তাপমাত্রা আরও সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।